একের পর এক নাটকীয়তার জন্ম দেয়া রংপুর রাইডার্স গড়ল ইতিহাস। প্রথম 2 ম্যাচে হার, পয়েন্ট টেবিলের তলানিতে, টুর্নামেন্ট থেকে বিদায় যেন খানিকটা দূরে, কিন্তু পরেই ঘটল স্বপ্নের মতো যাত্রা। পরের 2 ম্যাচে যখন জয় ছাড়া কোনো বিকল্প নেই, কিন্তু রান নেটের মার পেছে বড় সংশয় ছিল রংপুরের। লো স্কোরিং ম্যাচে ঘুরে দাঁড়ানোর গল্পের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশি এই দলটি। গায়ানা আমাজন ও লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে উঠল রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগের ফাইনালের মঞ্চ যখন মঞ্চায়িত, তখন রংপুরের খেলোয়াড় সংকট নিয়ে বাঁধল নতুন এক জটিলতা। তৈরি হতে পারত ফ্র্যাঞ্চাইজি লিগের নতুন এক কালো অধ্যায়ের ইতিহাস। লাহোর কালান্দার্সের ম্যাচের আগে খুশদিল শাহকে নিজ দেশে ডেকে নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই স্কোয়াডে থাকা 3 ক্রিকেটার রিশাদ, আফিফ ও সৌম্য সরকার 5 তারিখ পর্যন্ত এনওসি থাকায় ফাইনালের আগে বাদে আরেক জটিলতা। পক্ষান্তরে অলরাউন্ডার সাইফুদ্দিন ইনজুরিতে 14 জনের মধ্যে নেই 5 জন। ফাইনালে খেলা নিয়ে শঙ্কা বেশ প্রখর, কিন্তু পরবর্তীতে বিসিবি এনওসি সময় বাড়িয়ে দিলে শঙ্কা কমে যায় অনেকটা। রংপুরের এমন নাটকীয়তার পরের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ইতিহাসে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নুরুল হাসান সোহানের। রংপুরের 2 ওপেনার সৌম্য ও টেইলর শুরু থেকে আক্রমণাত্মক। ভিক্টোরিয়া বোলারদের তুলোধুনো করে গড়লেন 124 রানের রেকর্ড করা পার্টনারশিপ। স্টিভেন টেইলর 49 বলে 4-6, 4-4-এ 68 রানে আউট হন। সৌম্য সরকার 54 বলে 5-6, 7-4-এ 86 রানের অপরাজিত ইনিংস, যা গ্লোবাল সুপার লিগের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পাশাপাশি 142 স্ট্রাইক রেটে 188 রান, যা সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশি এই ওপেনার। রংপুর রাইডার্সের 178 দলীয় সংগ্রহ 2024 গ্লোবাল সুপার লিগের সর্বোচ্চ সংগ্রহ। বল হাতে পুরো আসরের মতো রিশাদ মেহেদী রেখেছেন কার্যকারী ভূমিকা। তবে ভিক্টোরিয়া ব্যাটারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন বাঁহাতি স্পিনার হারমিত সিং। 4 ওভার বল করে 19 রানে নিয়েছেন 3টি উইকেট। মেহেদী, রিশাদ, সাইফ নিয়েছেন 2টি করে উইকেট। অথচ বাংলাদেশের বিপিএল এর গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে আমন্ত্রণ জানালেও তামিমের দল অপারগতা দেখালে বিপিএল এর একবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স লুফে নেন সেই সুবর্ণ সুযোগ। রংপুর রাইডার্স বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে ইতিহাস রচনা করেন। শরীফুল ইসলাম, মিড উইকেট।